হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং খুব ভালো মতো পড়াশোনা করছো। আজকে আমরা ডাব্লিউবিসিএস মিসলেনিয়াসের এবং ক্লার্কশিপের প্র্যাকটিস সেট 2 দেখব। যারা প্র্যাকটিস সেট 1 দেখোনি তারা অবশ্যই প্র্যাকটিস সেট 1 দেখে নাও। প্র্যাকটিস সেট 1 দেখে তারপরে তোমরা প্র্যাকটিস সেট 2 দেখবে। এবং যাদের কাছে খুব কম সময় তারা ভিডিওটিকে সেভ করে রাখো, যখন তোমাদের সময় হবে ফুল ভিডিওটি তোমরা দেখবে। চলো আজকের ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, যারা ক্লাসটি দেখছো ক্লাসটিকে লাইক করে দিও। চলো আজকের প্রথম প্রশ্নের দিকে যাচ্ছি। যদি দুটি সংখ্যার যোগফল 50 হয় এবং তাদের গড় সমানুপাতিক 15 হয়, তাহলে সংখ্যাগুলি কত হবে? খুব ভালো প্রশ্ন, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ভালো করে প্রশ্নটা পড়ো। যদি দুটি সংখ্যার যোগফল 50 হয়, আমরা যদি সংখ্যা দুটি ধরে নিই আমরা কি এক্স প্লাস ওয়াই। যদি এক্স প্লাস ওয়াই 50 হয় এবং তাদের গড় সমানুপাতিক 15 হয়, তাহলে সংখ্যাগুলো কী হবে? তো গড় সমানুপাতিক এটা তোমাকে আগে জানতে হবে। তুমি যদি এটা না জানো তাহলে কিন্তু তুমি এই অঙ্কটা করতে পারবে না। কাজেই কিছু কনসেপ্ট যেটা আমাদের জানা দরকার, সেই সব কনসেপ্ট তোমরা যদি না জানো তাহলে অনেক অঙ্ক করতে পারবে না। তো যারা বেসিক ক্লাস করোনি, আমি একটু বলে দিচ্ছি, যারা বেসিক ক্লাস করোনি তারা আমাদের বেসিক ক্লাসগুলো করে নেবে, তাহলে বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, যেটা এখানে কথা আছে গড় সমানুপাতিক। তো আমরা জানি কি যে গড় অনুপাত ইকুয়ালস টু কী হয়? √ সংখ্যাগুলোর গুণফল। মানে এইটা বলা যায় যে দুটি সংখ্যার গড় সমানুপাতিক তাদের গুণফলের বর্গমূল। আবার ভালো করে কথাটা শোনো, যেটা বলছি, দুটি সংখ্যার গড় সমানুপাতিক তাদের গুণফলের বর্গমূল, এটাকে বলা হয় গড় অনুপাত। তাহলে এখানে কি করব আমরা? যেহেতু বললাম দুটি সংখ্যার গড় সমানুপাতিক তাদের গুণফলের বর্গমূল, তাহলে গুণফল আমরা সংখ্যা দুটি কী ধরেছিলাম? একটা এক্স, একটা হচ্ছে ওয়াই। তাহলে √xy বলা যায়। তাহলে √xy কী আছে? √xy এই যে কত বলেছে 15, তাহলে √xy হবে 15। তাহলে এখান থেকে যদি আমাকে শুধু xy বের করতে হয়, তাহলে xy কীভাবে বের করবো? এটা বোথ সাইড স্কোয়ার করে দেবো। তাহলে এটা স্কোয়ার করলে এখানে রুট উঠে যাবে, এখানে 15 স্কোয়ার করলে কত হবে? 225। তাহলে এক্স প্লাস ওয়াই কত ছিল? এক্স প্লাস ওয়াই 50 হয়ে গেল, xy হলো 225। তাহলে এখান থেকে আমাদের সংখ্যাগুলো বের করা যাবে। এইবার দেখো, এই দুটো আমরা কী করবো? এই দুটো আমরা অপারেশন করবো। এই দুটো অপারেশন করলে দেখো 35 আর 15 গুণ করলে কখনো তোমার 225 হয় না, তাহলে এটা তোমার হবে না। 25 গুণ করলে 625 হয়, এটাও হবে না। 40 10 গুণ করলে কখনো 225 হয় না, এটাও হবে না। তাহলে শুধুমাত্র অপশনে 4 একটাই আছে এমন, যেটা 45 সাথে 5 গুণ করো, 5 5 25 আর 2 4 5 20 2 22। তাহলে 35 সাথে 5 গুণ করলে 225 হয়, 35 সাথে 5 যোগ করলেও 50 হয়। তাহলে এটা হবে তোমার রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন, পাইপ অ্যান্ড সিস্টার্নের অঙ্ক, নল চৌবাচ্চা করো সবাই। এই অঙ্কটা খুব আসে, পরীক্ষায় আসে, একটা কমন প্রশ্ন, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। চলো কি বলছে দেখো, 2 নম্বর প্রশ্ন। একটি পাম্প 10 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, কিন্তু ফুটো হওয়ার কারণে ট্যাঙ্কটি পূরণ করতে 18 ঘন্টা সময় লাগে। ফুটোটি কত ঘন্টায় ট্যাঙ্কটি খালি করতে পারবে? তাহলে এমনি যদি আমি পাম্পটার কথা বলি, পাম্পটি 10 ঘন্টায় পূরণ করে, কিন্তু যখন ফুটো আছে, ফুটোর কারণে কি করে? ট্যাঙ্কটি পূরণ করতে 18 ঘন্টা সময় লাগে। আমরা জানি এটা নিয়ম কি, 1/10, কারণ এখানে বলেছে 10 ঘন্টায় পূরণ করতে পারে, মাইনাস যেহেতু ফুটো আছে তাহলে কি নেগেটিভ কাজ করবে, তাহলে 1/18 হবে। তাই আমরা কাজ টোটাল ওয়ার্ক বের করবো। তা 10 আর 18 যদি লসাগু করি কত হবে? 90। 10 দিয়ে যদি করি 9 বার, 18 দিয়ে যদি করি 5 বার, তাহলে কত হবে? 4/90। এবার টোটাল ওয়ার্কের জন্য এটা কী হবে? এটা উল্টে যাবে, তাহলে 90/4 হবে। 90/4 হলে এখানে কী করা যায়? 45/2। তাহলে 45/2 মানে কি? 22.5। তার মানে 22 সমস্ত 1/2 ঘন্টা। অপশন 1 তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3, এটা তোমার বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক, নৌকা এবং স্রোতের অঙ্ক। আমরা যদি পরীক্ষায় বলি, পরীক্ষায় তোমার অনেক পরীক্ষায় দেখা যায় কি যে তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক আর নলেন চৌবাচ্চার মধ্যে মানে এটা তোমার অল্টারনেটিভভাবে থাকে, হয় এটা দেয় না হলে ওটা দেয়, কিন্তু বেশিরভাগ পরীক্ষা আমরা টাইম অ্যান্ড ওয়ার্কটাকে দেখি। এবার অনেক পরীক্ষা আবার দুটোই এসে পড়ে, ঠিক আছে। আর বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক যদি বলি, বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক তো অবশ্যই একটা করে থাকবেই পরীক্ষায়, যে কোনো পরীক্ষা দেখবে বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক, সেটা যে পরীক্ষাই হোক, এসএসসি বলো, ব্যাংক বলো, ডাব্লিউপি বলো, যে পরীক্ষাই হোক না কেন। দেখি 3 নম্বর প্রশ্নটা কী বলছে। একজন ব্যক্তি স্থির জলে 5 কিমি/ঘন্টা গতিবেগে দাঁড় টানেন। যদি নদীটি 1 কিমি/ঘন্টা গতিবেগে প্রবাহিত হয়, তবে ওই ব্যক্তির এক জায়গায় দাঁড় টেনে নিয়ে যেতে এবং ফেরত আসতে 75 মিনিট সময় লাগে। জায়গাটি কত দূরে অবস্থিত? তাহলে দেখো, স্থির জলে মানে আমরা কি কথাটাকে ঘুরিয়ে দিয়েছে। আমাদের বুঝতে হবে, এই যে নদীটি বলছে, নদীটি 1 কিমি/ঘন্টায় প্রবাহিত হয়, যদি একটি জায়গায় দাঁড় টেনে যেতে, তার মানে কি? আমি অনুকূলের দিকে যাচ্ছি,
তাই তো। আরেকদিকে কী বলছে, ফেরত আসছে, তার মানে কি স্রোতের বিপরীতে আসছি, মানে প্রতিকূলে। তাহলে এই কথা থেকে তোমাকে এটা আন্ডারস্ট্যান্ডিং করতে হবে যে স্রোতের অনুকূলে যাচ্ছে, স্রোতের প্রতিকূলে যাচ্ছে। অনেক স্টুডেন্টস এমন আছে যে এইটা বুঝবেই না যে দাঁড় টেনে যেতে আবার দাঁড় ফিরে আসতে এর মানে। তো তোমাকে এইরকম যত তুমি অঙ্ক প্র্যাকটিস করবে তত কী হবে, তোমার আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমাকে বাড়াতে হবে। তাহলে এখানে সিম্পলি কী করবো, এখানে দেখো এখান থেকে, তাহলে এখান থেকে ভি কত, ভি হচ্ছে 5 কিমি পার ঘন্টা। এখান থেকে এস বা ইউ কত, এস বা ইউ আমরা কী দিয়ে ডিনোট করি, স্রোতের গতিবেগ। যারা নতুন আছো জানো না তাদেরকে বলে দিচ্ছি, আমরা ভিটাকে করি নৌকার গতিবেগ এবং এস বা ইউ দিয়ে ডিনোট করি হচ্ছে স্রোতের গতিবেগ। তাহলে স্রোতের গতিবেগ এখানে কত আছে, স্রোতের গতিবেগ বলছে 1 কিমি পার ঘন্টা। কী বলছে, যে নদীটি 1 কিমি পার ঘন্টা গতিবেগে প্রবাহিত হয়। তাহলে এখান থেকে কী বলছে, এবার টোটাল হচ্ছে 75 মিনিট সময় লাগে। তাহলে আমরা কি জানি, আমরা জানি কি অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু কী হয়, গড় গতিবেগ গতিবেগ ইন্টু সময়। আমরা কি জানি, ডি ডিস্টেন্স ইকুয়ালস টু এস ইন্টু টি হয়। তাহলে এখানে তোমাকে কী দেওয়া আছে, দেখো এখানে তোমাকে মিনিট দেওয়া আছে 75 মিনিট, তাই তো। তাহলে মিনিট যখন দেওয়া আছে তখন আমরা এখানে কী করব, তাহলে ডিস্টেন্স বাই এস করব, তাহলে আমরা কী পাবো, টাইম বের করবো। তাহলে ডিস্টেন্স এখানে কত, আমরা ডি ধরে নেব যেহেতু ডিস্টেন্স দেওয়া নেই। তাহলে ডি নিচে কী হবে, নিচে হবে আমরা কি ভি প্লাস ইউ। তাহলে ভি প্লাস ইউ কত, ভি এখানে কত 5 আর ইউ কত, ইউ হচ্ছে 1, তাহলে কত হবে 6। এটা হচ্ছে স্রোতের অনুকূল। প্রতিকূল কত, ডি। তাহলে ডি বাই এখানে কী হবে, ভি মাইনাস ইউ বা ভি মাইনাস এস। তাহলে ভি কত 5, এস বাই ইউ কত 1, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে 4। তাহলে টোটাল সময় কত লেগেছে, 75 মিনিট। তাহলে 75 মিনিট, তাহলে এটাকে আবার কী করবো, ঘন্টায় যদি আমি কনভার্ট করতে চাই কী করবো, 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 75/60 পরে পেয়ে যাচ্ছি। তাহলে ডি বাই 6 এরকম ছিল, প্লাস কী আছে ডি বাই 4, প্লাস কী আছে 75/60। এবার 75/60 এখানে লেখো। পঁচাত্তর বাই 60 এখানে লেখো। তাহলে এখানে কী হবে দেখো, 6 4 আছে, তাহলে এটা লসক করবো কত হবে 12, 6 দিয়ে যদি 2 বার, তাহলে এটা কত হবে 2D, প্লাস এখানে কত হবে, এটা হবে 3D। তাহলে এখানে কত হবে 75 15 দিয়ে কাটলে 5 বার, এটা কত হবে 4 বার। 4 দিয়ে যদি এখানে কাটো কত হবে 3 বার। এবার 5D আর 5, তাহলে 5 কাটা যাবে, তাহলে শুধুমাত্র কী পড়ে থাকবে এখানে, এটা যদি পুরোটা কিন্তু চলে যাবে, তাহলে শুধুমাত্র কী পড়ে থাকবে, ডি পড়ে থাকবে। তাহলে তাহলে এখানে ডি পড়ে থাকবে, তাহলে এই 5ও কাটা যাবে, তাহলে কী হবে ডি বাই 3। তাহলে ডি 3টা যদি এভাবে যায় তাহলে কত হবে 3। তাহলে ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 3। তোমাকে এটাই বলেছে যে তাহলে জায়গাটি কত দূরে নেই, চাবি ডাইনিং এর চাবি আবে না আমার কাছে আছে, জায়গাটি আমার কাছে আছে নিয়ে যাও। জায়গাটি কত দূরে অবস্থিত, জায়গাটি তোমার 3 কিমি। তাহলে অপশন 3 তোমাদের রাইট অ্যান্সার হবে 3 কিমি। আরে ঠিক আছে, এইখানে দুটো চাবি কি হবে, এরপরে কি বলেছে, স্থির জলে একটি নৌকার গতিবেগ 15 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ, একটু ভয়েস আসছে তার জন্য দুঃখিত। চাবিটা দিতে পরে আবার ডাইনিং চাবি মারতে হবে, আর ওরা প্লাস্টার করতে এসেছে, ওদেরকে চাবি দিয়ে আমি হাতে চলে যাব তো, মানে ওদের ডাইনিং এর একটা চাবি দাও। সরি দেখো কি বলেছে, স্থির জলে একটি নৌকার গতিবেগ 15 কিমি পার ঘন্টা, তার মানে ভি এখানে কত, ভি হচ্ছে 15। তারপরে বলছে স্রোতের গতিবেগ 3 কিমি পার ঘন্টা, তাহলে স্রোত, তাহলে এস বাই ইউ 3 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে 12 মিনিট, তাহলে 12 মিনিট, তার মানে আমরা কী জানি ভি প্লাস ইউ। তাহলে ভি প্লাস ইউ এখানে কত, ভি প্লাস ইউ হচ্ছে 18 কিমি পার ঘন্টা। তাহলে তোমাকে এখানে কি বলেছে যে 12 মিনিটে যেতে, 12 মিনিট মানে কি 60-এর কত, 60-এর 5 1/5, তাহলে 1/5 করলে কত হবে এখানে 12 মিনিট, তাই তো। তাহলে এখানে কি করব, এইটার আমরা 1/5 করব, তাহলে 18 1/5 করো, 18/5 তাহলে কত হবে 3.6। তাহলে অপশন 4 তোমাদের রাইট অ্যান্সার 3.6 কিমি। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের প্রশ্নে যাচ্ছি, পরেরটা সবাই করো, কমেন্ট সেকশনে জানাও তোমরা। চলো প্রশ্ন যাচ্ছি, কি বলছে, যদি একটি মোটর বোটের গতিবেগ স্রোতের অনুকূলে 16 কিমি পার ঘন্টা, তার মানে ভি প্লাস ইউ এখানে কত বলছে, ভি প্লাস ইউ যদি 16 কিমি পার ঘন্টা হয়, তারপরে কী বলছে, এবং স্রোতের প্রতিকূলে ভি 11 কিমি পার ঘন্টা, তাহলে স্রোতের প্রতিকূলে মানে কি ভি মাইনাস ইউ, এটা কি বলছে 11, তাহলে কিমি স্রোতের গতিবেগ কত। তাহলে এখান থেকে আমরা কি জানি, এখানে কি বলছে স্রোতের গতিবেগ মানে তোমাকে ইউ বের করতে বলেছে। তাহলে ইউ মানে আমরা এখান থেকে কী বের করবো, 16 - 11 করলে কত হবে 5, 5/2 করলে কত হবে 2.5, তাহলে 2.5 তোমাদের রাইট অ্যান্সার হবে, অপশন 1 তোমাদের রাইট অ্যান্সার। এবার অনেকে বলতে পারো যে আগের যে প্রশ্নটা ছিল এখানে বেসিকটা এটা তোমরা অবশ্যই বেসিক ক্লাস থেকে দেখে নেবে।
প্লাস এগুলো অঙ্ক তোমাদের প্র্যাকটিস সেটে করানোই হয়, তখন আমি বলে দিয়েছিলাম যে কীভাবে ভি প্লাস ইউ বের করতে হয়। যদি ভি বের করতে বলে তাহলে আমরা কী করব, ভি বের করতে বলে আমরা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করব, আর যদি আমাকে ইউ বের করতে বলে তাহলে দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। চলো পরেরটা মিক্সচারের অঙ্ক, মিশ্রণের অঙ্ক, বেসিক অঙ্ক। তাড়াতাড়ি সলভ করে সবাই জানাও, কমেন্ট সেকশনে জানাও অ্যান্সার কী হবে। দশ লিটার দুধ এবং জলের মিশ্রণে 20% জল রয়েছে, তাহলে মিশ্রণটা কত, মিশ্রণটা হচ্ছে 10 লিটার, তার মধ্যে দুধ ও জলের মিশ্রণে 20% জল আছে। 20% যদি জল থাকে তাহলে কি বাকি 80% কী থাকবে, দুধ থাকবে, তাহলে মিল্ক অ্যান্ড ওয়াটার করো। তাহলে 10-এর 80% করলে কত হবে, 10-এর 20% জল, তার মানে 2 এখানে হবে, তাহলে বাকি কী হবে 8, তাহলে 8 আর 2 10। এরপর হচ্ছে কতটা জল যোগ করতে হবে, কতটা জল, তার মানে ধরলাম আমি x লিটার জল যোগ করতে হবে, তাহলে নতুন মিশ্রণে জল 30% থাকবে। তাহলে জল যদি 30% থাকে তাহলে কি বাকিটা কী থাকবে, বাকিটা হচ্ছে তোমার দুধ থাকবে, দুধ কত থাকবে 70%, তাহলে 7/3 এটা করা যায়। তাহলে 7 দিয়ে যদি করো 7 দুগুণে 14 প্লাস 7x, এটা কত হবে 3 8 24, কোনাগুনি করে 3 8 24, তাহলে এখান থেকে 7x কত হবে 24 মাইনাস 14 10 হবে, তাহলে এক্স দিয়ে 10কে 10/7 করলে কত হবে 1.4, 4 7 28 2 30, 7 দুগুণে 14, তো 1.43, প্রায় 1.43 আসছে, তাহলে 1.43 লিটার, অপশন 3 তোমাদের রাইট অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন সবাই করো। যদি 953xy0 সংখ্যাটি, এটা কি হবে 3, হ্যাঁ এটা 3 হবে, 3 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য হয়, তাহলে শতক এবং দশকের স্থানে অবস্থিত শূন্যহীন সংখ্যাগুলো হলো যথাক্রমে। তাহলে দেখো 9 5 3 x y 0, এই x এবং y এর জায়গায়, তার মানে এটা হচ্ছে শতকের ঘর, এটা হচ্ছে দশকের ঘর, শতক হচ্ছে x আর দশক হচ্ছে y, তাহলে এমন কোনো দুটো সংখ্যা হবে যে সংখ্যা দুটো এখানে কি বলছে, টোটাল এই যে সংখ্যাটা থাকবে, টোটাল সংখ্যাটা আমার 3 এবং 11 দ্বারা তাহলে বিভাজ্য হবে। তাহলে দেখো 3 দ্বারা বিভাজ্য আমরা কি জানি, 5 9 14 আর 3 9 5 14 3 17, ঠিক আছে 17 হচ্ছে। এবার আমরা জানি 3 এবং 11 দ্বারা, 3 দ্বারা তখন বিভাজ্য হবে যখন পুরো সংখ্যাগুলো যোগ করলে আমার কি হচ্ছে, সংখ্যাগুলো যোগ করলে আমার সেটা আমার 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা আমার 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে 9 5 14 আর 3 17 হচ্ছে, তাহলে 17 প্লাস 0, তাহলে 17 প্লাস 0 প্লাস এক্স ওয়াই, ঠিক আছে, তাহলে 17 প্লাস 0 তো 17 হবে, তাহলে 17 প্লাস এক্স প্লাস ওয়াই, এই এক্স প্লাস ওয়াই এমন হবে যার জন্য পুরো সংখ্যাটা আমার 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এবার এক্স প্লাস ওয়াই তুমি বসিয়ে দেখো, 1 আর 4, তাহলে যোগ করলে কত হয় 5, তাহলে 17 আর 5 22, 22 কি 3 দ্বারা ভাগ যায়, যায় না, তাহলে প্রথমটা হবে না। তারপরটা দেখো 17-র সাথে 7 যোগ করো, 24 আর 3 27, তার মানে এটা হতে পারে। তারপরে দেখো সেম এটা আছে, তাহলে এটাও হতে পারে। তারপরে দেখো আবার এটা গেছে 4 4 1, তাহলে 17 4 21, 21 আর 1 22, তাহলে এটাও হবে না। তাহলে এক অপশন হয় অপশন 2 হবে, না হলে অপশন 3 হবে। এইবার দেখো তোমাকে কি বলেছে দেখো, তাহলে শতক এবং দশকের স্থানে, তাহলে শতক এখানে হচ্ছে x এবং দশক হচ্ছে কি, দশক হচ্ছে y। এবার দেখো এখানে আমরা 3 দ্বারা তো বিভাজ্য হলো, এবার আমি কি দেখতে হবে 11 দ্বারা বিভাজ্য হবে কিনা। এবার 11 দ্বারা আমি কিভাবে বুঝবো, দেখো 11 দ্বারা আমি কীভাবে বুঝবো, এখানে দেখো আমরা কি জানি, একটা একটা করে আমরা দেখবো, 9 আর 3 12, 12 প্লাস ওয়াই হচ্ছে, তাহলে 12 প্লাস ওয়াই মাইনাস এখানে কী হচ্ছে 5 প্লাস এক্স, তাই তো আমরা কি জানি যে ইভেন ডিজিট, এই যে ইভেন ডিজিট এবং অড ডিজিট, অড প্লেসের ইভেন প্লেস এবং অড প্লেসের যে নাম্বারগুলো থাকে সেগুলো আমরা যোগ করে দুটোর যোগফল কী করবো, বিয়োগ করব। যদি সেটা 11 দ্বারা বিভাজ্য হয় বা 0 হয় তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে কী করলাম, 9 আর 3 12, 12 পরে ওয়াই, এবার একটা করে বাদ দিলাম, এবার দেখবো তাহলে কত হবে 5 প্লাস এক্স আর 0, তাহলে কত হবে -5 মাইনাস এক্স, তাহলে 12 থেকে 5 বাদ দিলে কত হবে 7, 7 প্লাস ওয়াই মাইনাস এক্স, এই ওয়াই মাইনাস এক্স এমন হবে যার ফলে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো এখানে যদি বসাই তাহলে তোমার কি বলেছে শতক, তাহলে শতকটা কি এক্স, ঠিক আছে, তাহলে এক্সের ঘরে এখানে কত বসাবো, এক্সের ঘরে 7 বসাবো, তাহলে 7 আর 7 কত 14, 14 থেকে 7 আর 7 যদি বিয়োগ করি 0 হয়ে যাচ্ছে, তাহলে শুধু 3 পড়ে থাকবে, তাহলে কি সেটা যাবে, যাবে না। দেখো এরকম হচ্ছে 7 প্লাস ওয়াই মাইনাস এক্স, এবার 7 প্লাস এখানে যদি 7 বসাই, তাই তো আছে, কারণ এখানে কি বলেছে শতকের ঘরে 7, তাই তো বলেছে, তাহলে এখানে শতকের ঘরে 7 বসালাম, কারণ এক্সটা হচ্ছে আমার শতক। দেখো এখানে ক্লিয়ারলি বলে দিচ্ছে এক্সটা শতক, সবাই এই জায়গাটা ভালো করে দেখবে, এই জায়গাটা কিন্তু
অনেক স্টুডেন্টস ভুল করবে, কারণ এখানে দেখো এখানে এই হিসাবে তোমার ওয়াই আসছে, তোমরা ভাববে এখানে ওয়াই বসিয়ে দিই, তাহলে এটা মিলে গেলে হয়ে গেলো, এভাবে কিন্তু হবে না। তোমাকে এখানে ভালো করে প্রশ্নটা দেখতে হবে, শতক এবং দশক। তাহলে এখানে কী বলছে 7 + y - x, তাহলে 7 প্লাস এখানে ওয়াই আছে, তাই তো? তাহলে ওয়াই ঘরে কত বসাবো? ও এখানে কী বলেছে দশক হিসেবে 7 3, তাহলে 7 এখানে বসালাম, তাহলে 7 যদি এখানে বসাই আর এখানে যদি 3 বসাই, তাহলে কত কত হচ্ছে 7 আর 3 10 - 7, তাহলে কত হচ্ছে 3। এটা কি 3 কি 11 দ্বারা বিভাজ্য হয় না? তাহলে এটা হবে না। তার মানে কী হবে? শুধুমাত্র এটাই হবে, অপশন 3 তোমাদের রাইট অ্যান্সার। আর এটা করে দেখার কোনো দরকার নেই, অপশন 3 তোমাদের রাইট অ্যান্সার হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। অনেক নতুন স্টুডেন্টস দেখছো, যার জন্য আমি অনেকটা ভেঙে বলছি, ঠিক আছে? যারা পুরনো স্টুডেন্টস আছো, যারা জানো এগুলো, তারা তো তাড়াতাড়ি কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবি। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। টাইম স্পিড ডিস্টেন্সের অঙ্ক, খুব ইজি অঙ্ক, বেসিক ওয়ান লাইনার অঙ্ক, এগুলো মুখে করা যায়। দেখো কী বলেছে, আমন, এটা ও না, এটা 3 ঘন্টা হবে, ঠিক আছে? যেগুলো এরকম থাকবে, এগুলো যখন আমাদের পিডিএফ বানানো হয় তখন সেই সময় একটু প্রবলেম হয়ে যায় কম্পিউটারে, ঠিক আছে? একটু 3 হবে, যখন এরকম ও দেখবে তখন এটাকে 3 ভাববে। আচ্ছা, আমন 3 ঘন্টায় 15 কিলোমিটার এবং 2 ঘন্টায় 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে আমনের গড় গতি কত? তাহলে 3 ঘন্টায় যায় 15 কিলোমিটার এবং 2 ঘন্টায় যায় 20 কিলোমিটার, তাহলে টোটাল দূরত্ব কত? 35 কিলোমিটার। টাইম কত লেগেছে? এখানে লেগেছে 3 ঘন্টা, এখানে লেগেছে 2 ঘন্টা, তাহলে টোটাল কত? 5 ঘন্টা। তাহলে 35/5 করলে কত হবে? 7। তাহলে 7 কিমি পার ঘন্টা, অপশন 3 তোমাদের রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। কী বলছে দেখো, এ যদি একটি কাজের 2/3 অংশ 60 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে এ ওই একই কাজের 1/5 অংশ কত দিনে সম্পূর্ণ করবে? তাহলে দেখো 2/3 অংশ কত দিনে করে? 2/3 অংশ করে 60 দিনে, তাহলে 2 দিয়ে যদি কাটো এখানে কত হবে? 30 বার, 3 দিয়ে গেলে কত হবে? তাহলে টোটাল কাজটি কত দিনে করে? টোটাল কাজটি করে 90 দিনে। এবার কি বলছে, তাহলে এই একই কাজের 1/5 অংশ কত দিনে সম্পূর্ণ করবে? তাহলে টোটাল কাজটা যদি 90 দিনে করে, তাহলে এটার 1/5, তাহলে 1/5 করলে কত? 5 দিয়ে যদি কাটো কত হবে? 18 বার, তার মানে কি 18 দিনে কাজটি সম্পন্ন করবে। তাহলে অপশন 1 তোমাদের রাইট অ্যান্সার হবে 18 দিনে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট প্রশ্ন করো সবাই, টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। কি বলেছে দেখো, তাড়াতাড়ি সবাই কমেন্ট সেকশনে জানাও অ্যান্সার। এ এবং বি একটি কাজ একসাথে 48 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে এ প্লাস বি কত দিনে করে? এ প্লাস বি করে কাজটি 48 দিনে। এবার কি বলেছে, এ বি এর চেয়ে 4 গুণ দক্ষ, তাহলে এ আর বি দুটা হয়, একটা হচ্ছে এফিসিয়েন্সি, আর একটা কী হয়? টাইম। তোমরা সকলেই জানো এটার রিলেশনটা কী আছে। তাহলে এ বি এর চেয়ে কী বলছে? 4 গুণ দক্ষ, তাহলে এ যদি একদিনে, এর যদি দক্ষতা যদি 1 হয়, তাহলে বি এর কত হবে? সরি, বি এর যদি দক্ষতা 1 হয়, এর হবে 4, কারণ কি এ বি এর চেয়ে 4 গুণ দক্ষ। তাহলে টাইম কী লাগবে? টাইম আমরা কী জানি? এফিসিয়েন্সির সাথে কী হয়? এফিসিয়েন্সির সাথে টাইম সবসময় কী হয়? ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। তাহলে এর উল্টোটা লাগবে, তাহলে এর যদি 1 লাগে, এর 1 দিন লাগে, তাহলে এর কত দিন লাগবে? 4 দিন লাগবে। এবার কি বলেছে যে তাহলে এ আর বি 48 দিনে সম্পূর্ণ করে, তাহলে দেখো এ 1 দিনে করে 4 ইউনিট, বি 1 দিনে করে 1 ইউনিট, তাহলে টোটাল কত? 5 ইউনিট। তাহলে 48 দিনে যদি সম্পূর্ণ করে, তাহলে একদিনে যদি 5 ইউনিট কাজ হয়, তাহলে 48 দিনে কত কাজ হবে? তাহলে 5 এটা 40 শূন্য, হাতে 4, 4 5 20 আর 4 24, তাহলে টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে 240 ইউনিট। এবার কি বলেছে? এবার বলেছে বি একা কত দিনে সম্পূর্ণ করবে? তাহলে বি এর এফিসিয়েন্সি, বি যদি একদিনে 1 ইউনিট করে, তাহলে ওর এফিসিয়েন্সি কত? 1 ইউনিট। তাহলে 240 দিনে কত করবে? 240 ইউনিট কাজ করতে কত দিন সময় লাগবে? কত লাগবে? 240 দিন সময় লাগবে। তাহলে অপশন 3 তোমাদের রাইট অ্যান্সার হবে 240 দিন। ঠিক আছে, তাহলে অপশন 3 তোমাদের রাইট অ্যান্সার, অপশন 3 তোমাদের রাইট অ্যান্সার 240 দিন। নেক্সট প্রশ্ন সবাই করো। যারা ক্লাসটি দেখছো, ক্লাসটিকে লাইক করোনি, ক্লাসটিকে লাইক করে দাও। যদি 9 জন ব্যক্তি 18 দিনে একটি কাজ করতে পারে, তাহলে দ্বিগুণ দক্ষতার 18 জন ব্যক্তি ওই একই কাজ করতে পারে। তাহলে 9 জন ব্যক্তি 18 দিনে করে, তাহলে 9 জন ব্যক্তি যদি 18 দিনে একটি কাজ করে, তাহলে টোটাল কাজ কত হয়ে গেলো? টোটাল কাজ হয়ে গেলো 162। তাহলে দ্বিগুণ দক্ষতার 18 জন, তাহলে দ্বিগুণ দক্ষতা তোমার কী হবে? দক্ষতা এবার দ্বিগুণ। তাহলে 9 জন যখন 18 দিনে করবে, তাহলে 18 জন, তাহলে দ্বিগুণ হচ্ছে, তার মানে কি 18 দুগুণে 36, তাহলে 36 হচ্ছে, তাহলে 36 এবার
যেহেতু দক্ষতা বলেছে, তাহলে 36 ইউনিট দক্ষতা দিয়ে 162 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? তাহলে কত সময় লাগবে এখানে যদি তুমি কাটো, তাহলে কত হবে এখানে 18 দিয়ে যদি কাটো 9 বার, 18 দুগুণে 36, 9/2 দিন। তাহলে অপশন 1 তোমাদের রাইট অ্যান্সার হবে 9/2 দিন। একটি বস্তু যার ধার্য মূল্য 840 টাকা, যেটিকে একটি পাইকারি দোকান থেকে 798 টাকায় বিক্রি করা হয়, তার দ্বারা প্রদত্ত শতাংশের ছাড় কত? প্রফিট অ্যান্ড লসের অঙ্ক, সরি। যার ধার্য মূল্য বলছে 840 টাকা, তাহলে ডিসকাউন্ট দিলে আমরা কী পাই? ডিসকাউন্ট দিলে আমরা কী জানি? ডিসকাউন্ট দিলে আমরা সবসময় বিক্রয় মূল্য পাই ছাড় দিলে। তাহলে সেটাই তোমাকে বের করতে হচ্ছে কত শতাংশ ছাড় দিয়েছে। তাহলে দেখো 798 টাকা আর এখানে 840 টাকা, তাহলে কত এখানে? দেখো 42 টাকা, তাহলে 42 টাকা কম হচ্ছে কত টাকার উপরে? 840 টাকার উপরে। তাহলে 100 টাকায় কত হবে? এটা বের করবো, 0 দিয়ে কাটো 0, 42 দিয়ে যদি কাটো 2 বার, 2 দিয়ে যদি কাটো 5 বার, তাহলে কত হচ্ছে তোমার? 5%। তাহলে 5%, অপশন 2 তোমাদের রাইট অ্যান্সার 5%। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। এগুলো নাম্বার সিস্টেমের অঙ্ক, খুব সোজা সোজা অঙ্ক। ওয়াই 56%, 182 হলে ওয়াইয়ের মান কত? তাহলে 56%, তাহলে 182 কত? 182 হচ্ছে 56%-এর মান। তাহলে 100% মান বের করতে হবে, পার্সেন্ট কাটা চলে যাবে, এই পার্সেন্ট আর এই পার্সেন্ট দুটো কাটা চলে যাবে, তাহলে লেখার দরকার নেই। 14 দিয়ে যদি কাটো 4 বার, 14 দিয়ে যদি কাটো 14 কে 14, 4 42, 3 14 42, 4 দিয়ে যদি কাটো 25 বার, তাহলে 25 সাথে 13 গুণ করলে 275, 250 প্লাস 75, 3 পজিশন 75, 375, 325, অপশন 4 তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রফিট লসের অঙ্ক, সবাই করো। কী বলেছে? 25% ছাড় দেওয়ার পরও 35% লাভের জন্য একজন দোকানদারকে 200 টাকা ক্রয়মূল্য সম্পূর্ণ পণ্যের দাম কত ধার্য করতে হবে? তাহলে দেখো 25% ছাড় দেওয়ার পরে 35% লাভ চেয়েছে। এবার জিনিসটি ক্রয়মূল্য আছে 200 টাকা, তাহলে এখানে 200 টাকার উপরে তোমাকে 35% লাভের, তুমি যদি উল্টো দিক থেকে পড়ো, 200 টাকা লাভের 35% লাভ চেয়েছে, তাহলে 200 টাকার যে কোনো জিনিস আছে সেটা তুমি 35% লাভ করতে চাও, তাহলে কত টাকা বিক্রি করতে হবে? 35 দুগুণে 70, তাহলে 270 টাকায় তোমাকে বিক্রি করতে হবে। এবার এই যে 270 আছে এটা বিক্রয় মূল্য, কিন্তু এটা 25% ছাড় দিয়েছে, তার মানে এই যে 270 আছে এটা কার মান? এটা হচ্ছে 75%-এর মান। তাহলে তোমাকে 100%-এর মান বের করতে হবে, কারণ যেহেতু হচ্ছে 25% ছাড় দিয়েছে। 25 দিয়ে 3 বার, 25 দিয়ে 4 বার, 3 দিয়ে কত? 90, তাহলে 90 সাথে 4 গুণ করলে কত হবে? 360। তাহলে তোমায় কত টাকায় বিক্রি করতে হবে? সরি, ধার্য মূল্য কত হবে? 360 টাকা। তাহলে 360, সরি, তাহলে ধার্য মূল্য কত হবে? এখানে ধার্য মূল্য হবে 360 টাকা। তাহলে 360 টাকা তোমার অ্যান্সার চলে আসবে, অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। একটি কাজ এ এবং বি 10 ও 15 দিনে করতে পারে, তাহলে এ কত দিনে করে? এ করে 10 দিনে। বি কত করে? বি করে হচ্ছে 15 দিনে। তারপর কি বলেছে? এ, আচ্ছা এবার টোটাল ওয়ার্ক দেখে নাও, টোটাল কত হবে? 30, তাহলে এ কত হবে? 3 বার, বি কত হবে? 2 বার। কি বলেছে? এ প্রথমে একা 4 দিন করার পর, তাহলে এ 4 দিন একা করে, তাহলে 4 দিন যদি একা করে, একদিনে যদি 3 ইউনিট করে, তাহলে 4 দিনে কত করে? 12 ইউনিট। তাহলে 10 ইউনিট থেকে 12 ইউনিট বিয়োগ করলে কত হবে? টোটাল 18 ইউনিট কাজ পড়ে থাকবে। এবার কি বলেছে? বি 5 দিনে কাজটি, বি 5 দিন কাজটি করে, তাহলে বি তোমার একদিনে করে 2 ইউনিট, তাহলে 5 দিনে কত করবে? 10 ইউনিট। তাহলে 18 থেকে যদি 10 বিয়োগ করে তাহলে কত পড়ে থাকবে? শুধুমাত্র তোমার 8 ইউনিট কাজ পড়ে থাকবে। এবার কি বলেছে? যে বাকি কাজটি সি 8 দিনে করবে, তাহলে 8 ইউনিট কাজ টোটাল বাকি আছে, সি করবে 8 ইউনিট, তাহলে কতদিন সময় লাগবে ওর?
8 দিনে যেহেতু শেষ করে তাহলে একদিনে কত করে ও একদিনে করে 1 ইউনিট। তাহলে কী বলছে 3 জন একত্রে করলে কত দিনে শেষ হবে? তাহলে এর এফিসিয়েন্সি কত 3, বি এর এফিসিয়েন্সি কত 2, সি এর এফিসিয়েন্সি কত 1, কারণ যেহেতু একদিনে কাজ করে তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে 3 আর 2 5 আর 1 6, তাহলে টোটাল কাজ কত 30, তাহলে 30/6 করলে কত হবে? 30, কারণ টোটাল ওয়ার্ক বাই টোটাল এখানে কী হবে এফিসিয়েন্সি, তাহলে 30/6 করলে কত হবে 5, তাহলে অপশন বি তোমাদের রাইট অ্যান্সার 5 দিনে। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে যাচ্ছি। কোনো একটি সংখ্যার 42% এবং 28%-এর পার্থক্য 210 হলে সেই সংখ্যাটির 15% কত? তাহলে 42% এবং 28%-এর পার্থক্য কত হয়? 14%। তাহলে 14%-এর মান কত? 14%-এর মান বলছে 210, তাহলে এখান থেকে 1% কী হবে? 1%-এর মান হবে 14 দিয়ে কাটো, 14কে 14 21 14 দিলে 7, 70, 5 14 70, তাহলে 1%-এর মান 15, তাহলে 100%-এর মান কত হবে? 100%-এর মান হবে 1500। এবার কী বলেছে 1500-র 59%, তাহলে 1500-র আমরা কী বের করবো? 59% বের করবো। তাহলে 1500-র 59% বের করো, তাহলে পার্সেন্টের জন্য নিচে 100 এসে যাবে, 0 0 কাটো 0 0, তাহলে 59 গুণন 15, তাহলে প্রথমে 10 বার করো, তাহলে কত হবে 590, তাহলে 5 দিয়ে গুণ করো, 5 9 45, 5 হাতে 4, 5 5 25, আর 4 29, তাহলে 5 9 9 18 8, 5 2 7 8 8, তাহলে 885 তোমাদের রাইট অ্যান্সার। অপশন 885 তোমাদের অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। এটা হোমওয়ার্ক থাকবে, সবাই এই অঙ্কটা হোমওয়ার্ক করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? অবশ্যই সবাই বাড়িতে করে কমেন্ট সেকশনে জানাবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি, সবাই স্ক্রিনশট করে নিও। চলো একটু টাইম দিচ্ছি, স্ক্রিনশট করে নাও, যারা যারা স্ক্রিনশট করতে পারেনি স্ক্রিনশট করে নাও, অবশ্যই এটা কমেন্ট সেকশনে জানাবে। স্ক্রিনশট করে নিও, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। পরের প্রশ্ন করো। অঙ্কটা অনেকবার করানো হয়েছে ক্লাসে, নাম্বার সিস্টেমের অঙ্ক। দেখো যারা ডাব্লিউবি পরীক্ষা দিচ্ছ, আমি তোমাদের বলছি ডাব্লিউবি বা স্টেট লেভেল পরীক্ষা দিচ্ছ, সেই ঘুরে ফিরে তোমাদের একই প্রশ্ন আসে, ঠিক আছে? তো কাজেই একবার যদি তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিসটা যদি তোমাদের ঠিক থাকে তাহলে পরীক্ষার সময় কোনো প্রবলেম হবে না। কিন্তু বেশি প্র্যাকটিস করো, কোয়ান্টিটি কোশ্চেন, ঠিক আছে? নাম্বার যত কোশ্চেন প্র্যাকটিস করবে তত তোমার ম্যাথ ক্লিয়ার হবে, এটাই হচ্ছে ম্যাথের নিয়ম। কী বলছে কোনো সংখ্যাকে 53 দিয়ে গুণ করার বদলে এক ছাত্র ভুল করে 35 দিয়ে গুণ করলো এবং সঠিক উত্তর থেকে 1206 কম পেলো, সংখ্যাটি কত ছিল? তাহলে 53 দিয়ে গুণ করার বদলে কত করলো? 18 দিয়ে করলো, 35 দিয়ে করলো, তাহলে কত কম দিয়ে করলো? 18। এই 18 মানে কত? 1206। তাই বলেছে এবার একের মান এখান থেকে বের করো, 18 দিয়ে যদি করো কত হবে? 7 বার 6 বার, 6 18 কত হবে? 108, 120 থেকে 108 বাদ দিলে কত হবে? 12, 126, তাহলে কত হবে? 7 বার, তাহলে কত হচ্ছে? 67, তাহলে অপশন বি তোমাদের রাইট অ্যান্সার 67। আশা করি সবাই বুঝতে পেরেছো। বর্তমানে দুই ভাইয়ের বয়সের অনুপাত 1:2 এবং 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:3, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে বর্তমান অনুপাত 1:2, 5 বছর আগে ছিল 1:3, তাহলে দেখো এটা ধরে নিই x, এটা ধরে নিই 2x, 5 বছর আগে, তাহলে 5 বছর আগে, 5 বছর আগে কত ছিল? 1:3, তাহলে 1 বাই কত হবে? 3, তাহলে 3 দিয়ে যদি করো এখানে কোনাকুনি গুণ, এটা কোনাকুনি গুণ হবে, তাহলে 3 দিয়ে করলে কত হবে? 3x - 15, এটা কত হবে? 2x - 5 এক দিয়ে গুণ করলে, 3x থেকে 2x বাদ দিলে কত হবে? x হবে -5 আর +15, এই পাশে গেলে কত হবে? 10 হবে, যেহেতু প্লাস এই পাশে হবে তাহলে বড় সংখ্যার আগে যেটা আছে সেটাই হবে, তাহলে 10, তাহলে এদের বয়স কত হচ্ছে? 10, আর এটা কত হচ্ছে? 20। 5 বছর পরে, 5 বছর পরে কত হবে? এটা 15 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 25 5 বছর পরে, তাহলে এদের রেশিও কত হবে? 5 দিয়ে যদি কাটো 3 5 15, 5 5 25, 3:5, অপশন সি তোমাদের রাইট অ্যান্সার 3:5। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের লাস্ট অঙ্ক, ঠিক আছে? এটাই আজকের লাস্ট অঙ্ক। যারা যারা ক্লাসটিকে লাইক করোনি এখনও, ক্লাসটিকে লাইক করে দাও, ঠিক আছে? কী বলছে 450 জন ছাত্রের মধ্যে 325 জন ফুটবল এবং 175 জন ক্রিকেট খেলে, কিন্তু 50 জন দুটোর কোনোটি খেলে না, কতজন উভয় খেলাই খেলে? তাহলে দেখো 450 জন টোটাল স্টুডেন্ট আছে, তার মধ্যে
কতজন খেলে না সেগুলোকে বাদ দিয়ে দাও। এই অঙ্কের মেন টার্গেট থাকবে কতজন খেলে না। তো এটা ভেন ডায়াগ্রাম দিয়ে করা যায়, কিন্তু ভেন ডায়াগ্রাম দিয়ে করার দরকার নেই, মুখে মুখে হয়ে যাবে। ভালো করে বোঝো, 450 জন স্টুডেন্টস আছে, তার মধ্যে 50 জন খেলেই না, তাহলে টোটাল কতজন খেলে? 400 জন খেলে। এবার 400 জনের মধ্যে ফুটবল কতজন খেলে? ফুটবল খেলে 325 জন। আবার এখানে কি বলেছে? ক্রিকেট খেলে কতজন? ক্রিকেট খেলে 175 জন। তাহলে টোটাল কত হচ্ছে দেখো, 325 আর 175, তাহলে কত হচ্ছে? 500 হয়ে যাচ্ছে। কিন্তু তোমার স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 400, কিন্তু খেলছে হচ্ছে 500। তাহলে কি বলছে? কতজন উভয় খেলায় খেলে। তার মানে কতজন বেশি হচ্ছে? 500 থেকে 400, 100 বেশি হচ্ছে, তার মানে 100 জন উভয় খেলায় খেলে। অপশন বি তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, ভেন ডায়াগ্রামের বেসিক অঙ্ক তাই এইভাবেই করালাম। তাহলে আজকের মতো এখানেই। থ্যাংক ইউ। যারা ক্লাসটিকে লাইক করোনি, ক্লাসটিকে লাইক করে দাও এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। তোমাদের যে কোনো অসুবিধা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আজকের মতো ক্লাস এখানেই, নেক্সট আর পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।